চাইছেন 26-এ আবার? আমরা তো তৃণমূলকে চাচ্ছি, দিদিকে। কি কারণে চাইছেন? দিদি প্রচুর কাজ করেছে বেকারদের জন্য, সব ভাবে। প্রধানমন্ত্রী মোদি তো আসলে কিছু হবে না, আর মোদিকে তো আমরা ভোট দেবো না। বিজেপি আসলে বলছে যে সোনার বাংলা বানিয়ে দেবে। কোনো সময় পারবে না, নিজের বাংলায় করতে পারছে না নিজের দেশে। আমার এখানে ওয়েস্ট বেঙ্গলে কি করবে? দিদি যা বলবে সেটাই হবে। বিজেপিকে না চাওয়ার কারণটা কি? বিজেপি ভালো দল না তো, ভালো দল না? না, একদম কোনো কাজই করবে না, মানুষকে মেরে ফেলবে মানে লাইনে দাঁড় করে একদম। আপনারা আবার তৃণমূলকে চাইছেন। আমরা তৃণমূলকে চাইছি, দিদিকে চাচ্ছি। হ্যাঁ, দিদিকেই চাইছি, দিদিই আসুক। উন্নয়ন হচ্ছে হ্যাঁ, হচ্ছে, চারিদিকেই উন্নয়ন। আপনি একটু ঘুরে দেখলেও বুঝতে পারবেন, মানুষও তাই চাইছে। বিজেপি বলছে যে বাংলাকে সোনার বাংলা বানিয়ে না না না, এইটা বাজে কথা, বাজে কথা। সোনার বাংলা বানাতে গেলে আগে নিজেকে তো ভালো হতে হবে, তারপরে তো সোনার বাংলা তৈরি হবে। যেটা দিদি করে দেখিয়েছে সেটা অন্য কেউ পারেনি। দিদি পাচ্ছে, দিদি থাকবে। কটা আসন পেতে পারে? আপনারা তো সমর্থক। হ্যাঁ, আগের চাইতে অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি, নির্দ্বিধায় জনসাধারণ চাইছে, এখন জনসাধারণ চাইছে দিদিকে যে আরো বিপুল ভাবে আসুক। এসআইআরটা প্রভাব ফেলবে না? এখন নাম কাটা গেছে। না 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 না, এটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে জোর করে কিছু আদায় করা যায় না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। যেটা দিদি দিয়েছে, আগামীকালও সবাই সেটাই দেখছে, সেই পথে হাঁটছে। বিজেপি একটা সুযোগ চাইছে। না, সুযোগটা তো দেওয়া দরকার। সে যদি উন্নয়নে কাজ করে তবে তো সে সুযোগ পাবে। উন্নয়নই হয়নি তো সুযোগ কে কাকে দেবে? যে উন্নয়ন কাজ করেছে তাকেই সবাই দেবে সুযোগ। সেটা দিদি, দিদি ছাড়া আর কেউ নেই। বাংলা দিদি আছে, থাকবে। দেখেন, আমরা স্টুডেন্ট যখন ছিলাম, মমতা দিদি আমাদেরকে সাইকেল দিয়েছেন আর আমাদেরকে 10,000 টাকা করে মিলেছে। আমরা খুব খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এখন এখানে যুব সাথী, এখন আমার বয়স হয়নি তাই জন্য আমি এখন পাচ্ছি না, হবে পাবো। আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বেঙ্গলে দেখেন হর জায়গা কোনো भी কিছুর প্রবলেম নেই, সব আদমি নিজের মতন জিতছে, সব ভাই ভাই কাকা ভাই, না কোনো ঝগড়া না কোনো ঝাঁটি, সব ভাই ভাই। কে কি তো জয় বাংলা। এই দেখে আমার ভাই, আমি নাকি না চিনি তো, ইনি হিন্দু আমি মুসলিম, এটা আমরা করব না। আমরা মিলে থাকবো, আমরা বরকবো না, আমরা ভাই ভাই। জয় বাংলা। কেটে গেছে, আপনি যে বাত বলছেন বিজেপি আসবে, আপনি ইউপিতে দেখেন হর জায়গায় রেপ হচ্ছে, বেশিরভাগ ক্রিমিনাল নাম বিজেপি এর লোকেরই আসে, ঠিক আছে? ওইখানে বিজেপির লোক কোনো কাজ হয়নি। আমি খুদ লখনৌয়ে ছিলাম 2-3 মাস, আমি দেখতাম পাবলিক কিছু না, খালি যেখান থেকে কোনো মানুষের সিভিক সেন্স বলে কিছু নেই, সব এখানে সব খালি লোড়াচ্ছে। কতদিন লড়বে, কত লোড়াবে আপনি? আমরা কি বুর্বক আছি? আমরা স্টুডেন্ট আছি, আমরা বুর্বক নেই? আপনি হিন্দু দিয়ে মুসলিমকে লড়িয়ে দিচ্ছেন, যাদবকে যাদব দিয়ে লড়িয়ে দিচ্ছে, শিখকে ইসাই দিয়ে লড়িয়ে দিচ্ছে। এইসব করলে চলবে না। এইটা বাংলা আছে, এইটা আপনার বিহার নেই, এইটা বাংলা আছে। জয় বাংলা। ঠান্ডা ঠান্ডা কুল কুল, আবার জিতবে তৃণমূল। এত গরম উপেক্ষা করেও মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা। একদমই তাই, গরম তো কিছুই না, দিদির জন্য আমরা আরো অনেক কিছু করতে পারি, অনেক কিছু। সামনে ইলেকশন, কি মনে করছেন? মানে এবার হাওয়াটা বদলেছে। হাওয়া আমরা আছি, আমরাই থাকবো। একদমই তাই, চতুর্থবারের জন্য আবার সরকার করতে চলেছে মমতা ব্যানার্জি সরকার। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। অবভিয়াসলি আগের থেকে বেশিই পাবে, আরো কমবে, আরো কমবে। না, বাজি টাজি করতে যাই না, তবে এটুকু দৃঢ় বিশ্বাস এবং আমরা যা কাজ করেছি তার উপরে আস্থা রেখে বলতে পারি আগের থেকে অনেক ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দিদির প্রকল্প লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি বলে আজকে আমার সংসারের যা অবস্থা ছিল এখন তার থেকে অনেক উন্নতিতে আছি। অবশ্যই, এবং আমার পাড়ায় যারা মানে যাদের খেটে খাওয়ার মতো অবস্থা নেই, দিদির প্রকল্পের জন্য তারা আজকে উঠে দাঁড়াতে পারছে। ওইসব ফাও কথা, ওইসব বিজেপির ফাও কথা, আর কিছুই না। আগে দিক, যেখানে পাচ্ছিল সেখানে বন্ধ করে দিয়েছে। যেসব মানুষ ভোটের নাম বাতিল হয়ে গেছে তাদের কতটা যে হেনস্থা করেছে, তারা আজকে কষ্টের নাম তোলার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সেই আমাদের দিদির কাছেই তাদের আসতে হচ্ছে। অতএব দিদি অবশ্যই আবার আসছে আমাদের দেশে।
বিজেপি পারবে না? কখনো পারবে না। আর বিজেপি এই যে 3,000 টাকার জন্য ফর্ম ফিল আপ করছে, এগুলো ভাওতাবাজি ছাড়া আর কিছু না। বিজেপি এখানে আসার জন্য অনেক কিছুই করছে, কিন্তু কোনো দিন তার স্বপ্ন পূরণ হবে না। আচ্ছা, অনেকে বলছে যে বাংলায় নারী সুরক্ষা ঠিকঠাক নেই, আপনারা সুরক্ষিত রয়েছেন কি? নারী সুরক্ষা কে দিদি দিচ্ছে? অবশ্যই দিদিই দিচ্ছে নারী সুরক্ষা, আর বিজেপিরা হচ্ছে দালাল, এর থেকে বেশি কিছু না। এইবার নির্বাচনে এসআইআর কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? দেখুন, এসআর যেভাবে কেন্দ্রীয় সরকার মানে নির্বাচন কমিশনার আর বিজেপি যেভাবে আতাত করে মানুষের একটা বিপদের মুখে ঠেলে দিয়েছে, প্রায় 300-র উপর লোক মারা গেছে। দাম যারা এসআর এর দাম বাতিল হয়েছে, একমাত্র সারা ভারতবর্ষের যে কটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, আমাদের বাংলার একমাত্র মুখ্যমন্ত্রী, তিনি একদম সুপ্রিম কোর্টে এটা সওয়াল করেছে। তার ফলে প্রচুর যাদের নাম বাদ গেছে তাদের প্রচুর নাম আমাদের ভোটার লিস্টে তারা রয়েছে। আগামী দিনে এই এসআর যেভাবে বিজেপি সরকার যেভাবে মানুষের বিপদে ফেলেছে, আমরা মনে করি এর ভোট বাক্সে এর প্রতিফলন হবে। আচ্ছা, এবার নির্বাচনের একদম সামনে কতটা আসন মনে হচ্ছে? দেখুন, আমরা ব্যাপক আসন নিয়ে আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো আবার ক্ষমতায় আসি না। ব্যাপক আসন নিয়ে আমরা প্রায় 200-র উপরে আমরা আসন আশা করছি। 200-র উপরে আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতন আবার তিনি সিংহাসনে বসবেন। দিল্লির সমস্ত নেতা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, তারা প্রত্যেকে এখন বাংলায় রয়েছেন এবং বাংলায় প্রচারে এসে তারা বলছেন খেলা শেষ, আর মুখ্যমন্ত্রী বলছেন খেলা হবে। কি হবে? দেখুন, সারা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যের বিজেপি শাসিত প্রায় 19টা রাজ্যের থেকে মুখ্যমন্ত্রী এবং বিজেপি সভাপতি, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা এসে একমাত্র মহিলার উপরে অত্যাচার করছে। আমরা এটুকু রাখি যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের মধ্যে আবার তিনি আসেন। বিজেপির উপর ভরসা করবে না বাংলার মানুষ? বাংলার মানুষ বিজেপিকে ভরসা করে না। যে এসআর এবং এই আপনার যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, যেভাবে গ্যাসের দাম বেড়েছে, তারপরে মানুষ এইগুলো চায় না। মানুষ চায় শান্তি, বাংলার মানুষ চায় শান্তি। বাংলার মানুষ সাম্প্রদায়িক দলকে কখনোই বাংলায় কোনোদিনও আশ্রয় দেয়নি, এখনো আশ্রয় দেয়নি।